এখন এই ম্যাথ করার জন্য সবার আগে এই সূত্রটা জানতে হবে। ভি মানে আয়তন, এস মানে ঘনমাত্রা, সবাই জানি। তাহলে বিজারকের আয়তন বিজারকের ঘনমাত্রা ডিভাইডেড বাই জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা ইকুয়াল বিজারকের মোল সংখ্যা ডিভাইড বাই জারকের মোল সংখ্যা। তো এটা মনে রাখার উপায় হচ্ছে, মানে উপরে সব বিজারক আর নিচে সব জারক, ভি এস আর মোল সংখ্যা বাই মোল সংখ্যা। উপরেরটা বিজারক, নিচেরটা জারক। এখন এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই 1 মোল KMnO4 লেখা যায় 1000 ml 1 মোলার KMnO4। আবার এই 2 মোল KMnO4 লেখা যায় হচ্ছে 1000 ml 2 মোলার KMnO4। আবার এই 6 মোল পটাশিয়াম ডাইক্রোমেটকে লেখা যায় 1000 ml 6 মোলার এই পটাশিয়াম ডাইক্রোমেট। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই সি পাত্রে কি পরিমাণে এফি আছে তা নির্ণয় করতে হবে। তাহলে এখন তার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা জারক কোনটা বিজারক। তাহলে এই এফি প্লাস H2SO4 এটা বিক্রিয়া করার ফলে উৎপন্ন হবে হচ্ছে FeSO4। তাহলে FeSO4টা কি? বিজারক না? FeSO4 হচ্ছে বিজারক, আর KMnO4 হচ্ছে জারক, আর H2 এটা হচ্ছে বিজারক। তো এখন আমাকে বলছে যে সি পাত্রে কি পরিমাণে এফি আছে সেটা নির্ণয় করো। তাহলে এখন আমাকে তো কোনো একটা পাত্রের সাথে বিক্রিয়া ঘটাতে হবে, তারপরে সে আমি সেটা বের করতে পারবো। তো বিক্রিয়া ঘটানোর জন্য তো বিজারক আর বিজারক এর তো বিক্রিয়া হবে না, তার মানে বিক্রিয়া হবে কি জারক আর বিজারকের মধ্যে। তো এখন এই বিজারকের সাথে যেহেতু আমার সম্পর্ক করতে হবে এই সি পাত্রের সাথে আমার সম্পর্ক, কোশ্চেনটা এটা। তাহলে এই সি পাত্রে বিজারক আর এই জারক, তাহলে এই দুইটার মধ্যে আমাকে সম্পর্ক করতে হবে, বিক্রিয়া ঘটায় তারপর আমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে এটার সাথে এটা বিক্রিয়া লিখি, তার আগে আমাকে এই সি পাত্রে সংঘটিত বিক্রিয়া লিখে নিতে হবে, কারণ এখানে আমার এই FeSO4 দেওয়া নেই। আমাকে লিখে আগে দেখাতে হবে যে এখানে উৎপন্ন হয় FeSO4, তারপরে এই FeSO4 এর সাথে মানে এই বিজারকের সাথে জারকে বিক্রিয়া করতে হবে। তো এটা আমাকে লিখে নিচ্ছি। এখন এখানে আমি সি পাত্রে কি ছিল Fe আর H2SO4, তাহলে Fe আর H2SO4 বিক্রিয়া করলে হচ্ছে FeSO4 প্লাস H2 উৎপন্ন হয়। তাহলে এই বিজারকের সাথে পাশের পাত্র কি বি ছিল, বিতে ছিল হচ্ছে KMnO4, তাহলে এটার সাথে এটা বিক্রিয়া ঘটাতে হবে প্লাস অ্যাসিড H2SO4, তাহলে বিক্রিয়া ঘটানোর ফলে এগুলো উৎপন্ন হয়। এখন এখানে আমাকে সমতা করে লিখতে হবে, তো সমতা করা তো শিখাইছি আগে, তাহলে এখন এই সমতাটা লিখে নিতে হবে। এখন আমার কথা হচ্ছে এফিকে নিয়ে। তো বলছে যে সি পাত্রে ছিল এই যে এটা FeSO4, আর বি পাত্রে ছিল হচ্ছে এটা। তাহলে এখন এই এফির পরিমাণটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আগে আমাকে একটা লাইন সাজাতে হবে, যে এখানে আছে হচ্ছে 1 মোল KMnO4 আর এখানে আছে হচ্ছে 5 মোল FeSO4। তাহলে এটাকে লিখে নিই। এখন এই যে 1 মোল KMnO4 ইকুয়াল হচ্ছে এই যে এখানে 5 মোল Fe2+ আছে। আমার মানে বের করতে হবে যদি এফি, তাহলে আমি এফি লিখবো। যদি আমাকে বলতো যে সি পাত্রে কি পরিমাণে FeSO4 আছে, তখন আমি FeSO4 লিখতাম। তো আমাকে যেহেতু বের করতে বলছে এফির পরিমাণ, তাহলে আমাকে লিখে নিই এফি। তাহলে 5 মোল Fe2+। এখন তখন একটু শিখলাম না এই 1 মোলকে কি লেখা যায় 1000 ml 1 মোলার KMnO4, তো এটা লিখতে হবে এখন। তাহলে এখানে লিখবো 1000 ml 1 মোল KMnO4 ইকুয়াল এই 5 ইন্টু হচ্ছে এই এফির যে ভরটা আছে সেটাতে গুণ দিতে হবে। তো এখন ওই পরের লাইনে লিখলাম যে 1 মোলকে 1000 ml 1 মোলার লেখা যায়, আর এই 5কে এই এফির যে ভর এটাতে গুণ দিতে হবে। যদি আমার কোশ্চেনে চাইতো যে এফি না বের করে FeSO4 এটা বের করতো, তখন আমি FeSO4 এর যে ভরটা সেটা লিখতাম। এখন আমার কাজ হচ্ছে এখানে বি পাত্রে জারক হিসেবে ছিল KMnO4, তাহলে এই KMnO4 এর হচ্ছে আমার কি দেওয়া আছে, আয়তন তো আছে 20 ml। তাহলে এই 20 ml, কিন্তু ঘনমাত্রা তো আমার দেওয়া নেই, ঘনমাত্রা তাহলে অজানা, এখানে একটু বক্স আকারে রাখলাম, ফাঁকা রাখলাম। তাহলে 20 ml KMnO4 ইকুয়ালস টু কতটুকু এফি আছে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। তো এখন আমার তাহলে এখানে লিখলে কি হয় 55 ইন্টু 55.85 ডিভাইডেড বাই 20 ইন্টু এই ঘনমাত্রা তো আমি জানি না,
এখন এই ঘনমাত্রা জানতে হবে, এটা আমি পরে দেখে দিচ্ছি। তাহলে এখানে যে অ্যান্সারটা আসতো ঘনমাত্রা জানার পরে, সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে আমার মানে কাজ করতেছে আমি সি পাত্র আর বি পাত্র নিয়ে, কারণ আমাকে বলছে সি পাত্রে কতটুকু এফি আছে। তাহলে সি পাত্রে হচ্ছে আছে আমার বিজারক আর এই পাত্রে আছে জারক। তাহলে সম্পর্ক করতে হবে জারক আর বিজারকের মধ্যে। তো বিক্রিয়া ঘটালাম, বিক্রিয়া ঘটানোর পরে এই বিক্রিয়া থেকে আমি একটা সম্পর্ক লিখতে পারি, সেটা হচ্ছে যে এই 1 মোল KMnO4 সমান 5 মোল Fe2+। তাহলে 1 মোলকে দেখা যায় 1000 ml 1 মোলার KMnO4। তাহলে এখন আমরা এখানে দেওয়া আছে 20 ml, তাহলে 20 ml অমুক মোলার সমান কত। এখন এখানে হচ্ছে আমার এই ঘনমাত্রাটা দেওয়া নাই বিপাত্র, এখন বিপাত্রের ঘনমাত্রা বের করতে হবে। তারপরে এই কোশ্চেনের উত্তরটা আমি পাবো, মানে যে অ্যান্সারটা মূল অ্যান্সার সেটা পাবো। তো এখন বের করবো বিপাত্রের যে ঘনমাত্রা সেটা বের করার জন্য এই সূত্রে সাহায্য নিতে হবে। এখন এই সূত্রে ফেলবো, এটা তো বিজারক, এই বিজারকের আমি এখানে ঘনমাত্রাও দেওয়া নাই আবার আয়তনও দেওয়া নাই, তাই এটা দিয়ে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমি এখানকার কিছুই জানি না। এখন এখানকার ঘনমাত্রা বের করার জন্য আমার এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে এ পাত্র। আর এ পাত্র আর বি পাত্রের মধ্যে থেকে আমাকে এই মানে ঘনমাত্রাটা বের করতে হবে, এই জারকের ঘনমাত্রা বের করতে হবে। তো এই এ পাত্র আর বি পাত্রের ঘনমাত্রা এই পাত্র বি পাত্র বিক্রিয়া করার পরে যেহেতু আমি ঘনমাত্রাটা বের করবো, এখন আমাকে এই দুটোর মধ্যে বিক্রিয়া ঘটাতে হবে। তো বিক্রিয়াটা আমি এখানে লিখতেছি। তো বিক্রিয়াটা আমি এখানে লিখে নিলাম। তাহলে এখন আমি কাজ করতেছি কি নিয়ে, এ পাত্র আর বি পাত্র নিয়ে, তাই না? তো এ পাত্রে হচ্ছে বিজারকের আমার কি দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে 35, এখানকার ঘনমাত্রা বিজারকের ঘনমাত্রা দেওয়া আছে 0.3, আর এইখানে জারকের আয়তনটা দেওয়া আছে 20, আর এটাই আমাকে বের করতে হবে, এটা হচ্ছে অজানা। তো এখন বিজারকের মূল সংখ্যা জারকের মূল সংখ্যা এটা কেমন লিখবো? তাহলে বিজারকটাকে এখানে বিজারক না H2O2 আর জারক হচ্ছে KMnO4, তাহলে বিজারকের মূল সংখ্যা হচ্ছে এখানে 5, এই যে 5, তাহলে বিজারকের মূল সংখ্যা হচ্ছে 5, আর জারকের মূল সংখ্যা এই যে KMnO4 2 আছে, তাই 2। তাই এতগুলো সব আমার ইনফরমেশন দেওয়া আছে, বের করতে হবে এস অফ মানে এস এর জারকের যে ঘনমাত্রা সেটা বের করতে হবে। তো এগুলো ক্যালকুলেশন করে জারকের ঘনমাত্রা আসবে 0.21। তো সেই 0.21টা এখানে বসাই দিব, ক্যালকুলেশন করব, শেষ। তো আমি আবার বলি এখানে কি দিচ্ছে, এখানে হচ্ছে আমার মূলত 3টা পাত্র দেওয়া আছে, আমাকে বলছে যে এখানে কতটুকু এফি আছে। তাহলে এখানে কতটুকু এফি আছে আমি কেন বের করবো, এটা বিজারক, এটা জারক, এটা বিজারক। তাহলে বিজারক আর বিজারকের তো বিক্রিয়া হবে না, তাহলে আমাকে কী করতে হবে, জারক আর বিজারকের বিক্রিয়া ঘটাতে হবে। তাই আমি জারক আর বিজারকের বিক্রিয়া ঘটাইলাম। সি পাত্রে ছিল হচ্ছে FeSO4, সেটা এখানে সরাসরি দেওয়া ছিল না, আমাকে বিক্রিয়া করে দেখা নিতে হবে। তাহলে বিক্রিয়াটা আমি লিখলাম আগে, লিখার পরে বিক্রিয়া থেকে আমি লিখতে পারি দেখে দেখে যে 1 মোল KMnO4 সমান 5 মোল Fe2+। তো লিখলাম, তাহলে 1 মোলকে দেখা যায় 1000 ml 1 মোলার, তাহলে 1000 ml 1 মোলার KMnO4 সমান 5 গুণ এফির ভরটা দিছি। এরপরে এখন এই যে পাত্রে দেওয়া আছে বি পাত্রে, এখানে আমার আয়তন দেওয়া আছে কিন্তু আমার ঘনমাত্রা দেওয়া নেই, এই যে আয়তন লিখছি কিন্তু আমার ঘনমাত্রা তো আমি চাই না। তাহলে ঘনমাত্রা বের করার জন্য এই যে এখন এইটুকু করছি, এরপরে ক্যালকুলেশন জাস্ট। এখন এখানে আমি একটা ভুল করছি, ঐকিক নিয়মের ক্ষেত্রে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যে আমি ভুলবশত এটা আমি নিচে দেখে ফেলছি, এটা হচ্ছে উপরে গুণ হবে, মানে নর্মাল অঙ্কের নিয়ম অনুযায়ী আর কি, এটা আমি ভুলে নিচে লিখে ফেলছি, সরি। এটা হচ্ছে এই 5 × 55.8 × 20 × 0.21, এটা গুণ হবে ভাগে যে 1000 × 1, এরকমটা হবে। তো আমি ভুলবশত নিচে লিখে ফেলছিলাম, সরি। তো এটাই হচ্ছে ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার আসে 1.17 গ্রাম। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো কি করলাম, এরপরে আমি এই পাত্র থেকে বিক্রিয়া থেকে আমি এটুকু লিখতে পারি, কিন্তু আমি এই ঘনমাত্রা আমি যাই না, এই ঘনমাত্রা বের করার জন্য আমাকে ক্লু দেওয়া আছে এ পাত্র, কারণ আমি তো সি পাত্র থেকে বের করতে পারতাম, তাই না? কিন্তু সি পাত্রে তো আমার
আয়তনে দেওয়া নেই, ঘনমাত্রা দেওয়া নেই, তাহলে আমি এই সূত্রে কেমন অ্যাপ্লাই করবো? তো এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমার পাশে ক্লু দেওয়া আছে এ পাত্র। তাহলে এই পাত্রে আমি ঘনমাত্রাও জানি, আবার আয়তনও জানি। তাহলে আমি বি পাত্রের আয়তন জানি, ঘনমাত্রা বের করতে পারবো না? বিক্রিয়া লিখে নিলাম। এই বিক্রিয়া লিখতে হবে কারণ আমার মূল সংখ্যা জানার জন্য। মূল সংখ্যা H2 ক্ষেত্রে 5 আর এই KMnO4 ক্ষেত্রে 2। এইভাবে এখান থেকে আমি ঘনমাত্রা বের করছি। ঘনমাত্রা বের করলে এটা ঘনমাত্রা হচ্ছে 0.21, সেই 0.21টা আমি এখানে বসায় ক্যালকুলেশন করছি। তো এই ম্যাথ করার সময় প্রথমেই হচ্ছে এই ঘনমাত্রাটা বের করে নিতে হবে, মানে এই বিক্রিয়া লিখতে হবে, এই ঘনমাত্রা বের করতে হবে, তারপর এটুকু করতে হবে। এখন আমি বোঝানোর জন্য আগে এইটুকু করছিলাম।